একটা ইয়াং মেয়ে হয়ে 7টা রাত বাড়ির বাইরে কাটাবে, তারপরে বলতে চাও তোমার বাবার সম্মান থাকবে? লজ্জা বা সংকোচের কোনো কারণ নেই, আপনার যত ইচ্ছে তুলে নিন। আমাদের বাড়িতে দরবার নেই, থাকলে আমি বলতাম আপনাকে বাড়ি থেকে বার করে দিতে। অত অধৈর্য হচ্ছে কেন? বসো না, রূপাকে খবর পাঠিয়েছি এক্ষুনি। 11টার সময় কাকাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে। এখন প্রায় 10টা বাজে। আমি চেয়েছিলাম কাকার সাথে একটু ভালোভাবে আলাপ করিয়ে দিতে। কাকা এত করে ওকে দেখতে চাইলেন। 10 বছরে উনি কলকাতা একবার আসেন, এবারে মিস হলে। You're late, রূপা। হ্যাঁ জানি, 10টায় হাসপাতালে পৌঁছবার কথা। হাসপাতালে? হাসপাতাল মানে? কাকা ওদিকে তোমার সঙ্গে আলাপ করবার জন্য বসে আছেন। ও সরি, আজকে আমার একটা জরুরি কাজ আছে হাসপাতালে। ওনাকে বলে দিও কাল না হয়। কাল? তোমাকে কতবার বলেছি কাকা আজই চলে যাচ্ছেন। ও আবার যখন আসবে তখন না হয় আলাপ করা যাবে। বাবা দেরি হয়ে গেল, আসি, বাই। এটার কোনো মানে হয়? আমি 2 ঘন্টা ধরে বসে আছি ওকে নিয়ে যাও বলে, আর ও এক্ষুনি 2 বোতল রক্ত চাই। রক্ত মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে পাওয়া যাবে, কুইক। আমি আসছি। হ্যাঁ, বাবা মাকে দেখো। আচ্ছা। That's it. চলুন একটু দেখতে দিন কি হলো। সরে দাঁড়ান না, চুপ করুন আপনারা। আমি একজন ডাক্তার, এনাকে হাসপাতালে নিয়ে যেতে চাই, সাহায্য করুন। আসুন, ধরুন তো এনাকে। একটু সরে দাঁড়ান, চেঁচামেচি না করে এনাকে একটু তুলে দিন না আমার গাড়িতে। চলুন। রক্ত এনেছেন? আমার ছেলে এখনো ফেরেনি। সে কি এত দেরি হচ্ছে? ডাক্তারবাবু, আমার রক্তের গ্রুপ আর মেয়ের রক্তের গ্রুপ একই। আমি যদি রক্ত দিই। ও পেশেন্টের পরিচয় জানা যায়নি, তবে এনার বুক পকেটে এই প্রেসক্রিপশনটা পাওয়া গেছে। আইডিয়াল নার্সিং হোম। ইয়েস। আচ্ছা আচ্ছা, বিশ্বনাথ বাবুকে তাড়াতাড়ি ডাকুন, তার ছেলের খবর পাওয়া গেছে। আপনি? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্টটা আমি করেছি। হঠাৎ করে গাড়ির সামনে ছুটে এসে পড়লো। স্যার, আপনি যদি আমার ডিউটিটা এমার্জেন্সিতে করিয়ে দেন, আমি দিনরাত দেখাশোনা করব। বেশ, তো আমি ডক্টর চক্রবর্তীকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। ও স্যার, আমি একবার বাড়িতে গিয়ে বাবা মাকে বলে আসি যে আমি কদিন বাড়ি ফিরবো না। হোয়াট? 7টা দিন? 7 দিন তুমি বাড়ি ফিরবে না, তার মানেটা কি? হাসপাতালে একজন সিরিয়াস পেশেন্টের দেখাশোনা করার জন্য আমার ওখানেই থাকা দরকার। কেন, হসপিটালে আর কোনো ডাক্তার নেই তুমি ছাড়া? থাকবে না কেন? তবে কি? আজকে হাসপাতালে যাবার সময় আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি, তাই এখন আমার দায়িত্ব ওই পেশেন্ট। অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে, যার লেগেছে তাকে ক্ষতিপূরণ হিসেবে 500-700 টাকা দিয়ে দেওয়া হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি কি টাকা ছাড়া কিছুই চিনলে না? না, ডাক্তার হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। আমি আপনাকে তখনই বারণ করেছিলাম আঙ্কেল, রূপাকে ডাক্তারি পড়াবেন না। রোগীর নারেটিভে পেট ভরানোর জন্য ওই বংশে জন্মায়নি। প্লিজ শোভন, আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ কথা বলে এটা আমি পছন্দ করি না।
ব্যাপারটা এখন শুধু তোমার ব্যক্তিগত নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার ভবিষ্যৎ। ভবিষ্যতের ভাবনাটা ভবিষ্যতে ভাবলেই চলবে, এখন আমাকে আমার বর্তমানে থাকতে দাও। কাকে ফোন করছো? হসপিটালে। কেন? আজ থেকে তুমি আর হসপিটালে যাবে না, সেইটি জানিয়ে দেবো। আহ, কি ফোনটা কাটলে কেন? ফোনটা না কাটলে তোমার নাকটা যে কাটা যেত বাবা। হোয়াট? তুমি ফোন করে আমি যাব না বলার পরও যখন স্যার দেখতেন আমি সময় মতো পৌঁছে গেছি, তখন তোমার সম্মানটা কোথায় যেত বাবা? আর আমি মেয়ে হয়ে নিশ্চয়ই চাইবো না তোমার সম্মানটা যাক। একটা ইয়াং মেয়ে হয়ে 7টা রাত বাড়ির বাইরে কাটাবে, তারপরে বলতে চাও তোমার বাবার সম্মান থাকবে? যখন তোমার মতো একটা অপদার্থ ছেলের সঙ্গে মিশছি আর তাতে যদি বাবার সম্মান নষ্ট না হয়, রূপা, তাহলে ওকে তুমি বলে দাও বাবা, ভবিষ্যতে ও যেন আমার কোনো ব্যাপারে নাক না গলায়। তার মানে আসছে রোববার তুমি আমার জন্মদিনে আসছো না? আমার গাড়ির তলায় চাপা পড়ে একজন রুগী হাসপাতালে কষ্ট পাচ্ছে, তাকে ছেড়ে আমি যাব তোমার পার্টিতে ফুর্তি করতে? আমি তাহলে মা বাবা বন্ধু বান্ধবকে সেদিন কি বলবো? বলবে আমার ওই পেশেন্টের জন্য একটু শুভকামনা জানাতে। তুমি বুঝতে পারছো না রূপা, তুমি সেদিন উপস্থিত না থাকলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। তোমাকে বড় করতে গিয়ে আমি বিবেকের কাছে নিজেকে ছোট করতে পারবো না। তবে আমি চাই তোমার জন্মদিন শুভ হোক। বাবা, আমি আসি। দাঁড়া। যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে থাকে কোথায়? তার কে কে আছে? আপনি? আমি রূপার বাবা। রূপা? হ্যাঁ, রূপারি গাড়ির তলায় চাপা পড়ে আপনার ছেলে। ও, আসুন 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 আসুন, বসুন। না, বসতে আমি আসিনি। আমি খুব দুঃখিত যে আমার মেয়ে। না না, দুঃখিত হওয়ার কিছু নেই। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আপনার মেয়ে দায়িত্ব নিয়ে আমার ছেলে যেভাবে চিকিৎসা করছে, ওইটাই আমি চাই না, যে আমার মেয়ে আপনার ছেলের চিকিৎসা করুক। শুনুন, আমার একমাত্র মেয়ে সামান্য একটা ব্যাপারের জন্য দিনরাত বাড়ি ছেড়ে হসপিটালে গিয়ে পড়ে থাকুক, এটা আমি চাই না। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনার ছেলেকে আজকেই একটা বড় নার্সিং হোমে ট্রান্সফার করে দিন। নার্সিং হোম? হুম। সে তো অনেক টাকা। তাছাড়া আমার মেয়েটাও তো অসুস্থ, একটা ছোটখাটো নার্সিং হোমে পড়ে আছে। আমি সামান্য চাকুরে এত টাকা? ও খরচের জন্য আপনি ভাববেন না, নার্সিং হোমে যা খরচ লাগবে আমি দেবো। বলুন কত চাই? আপনার ছেলের থেকে আমার কাছে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি। আপনার ছেলের চিকিৎসা করতে গিয়ে আমার মেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, লজ্জা বা সংকোচের কোনো কারণ নেই, আপনার যত ইচ্ছে তুলে নিন। গরিবদের অপমান করার একচেটিয়া অধিকার বড় লোকদের আছে, আমি জানতাম, কিন্তু সেটা যে এভাবে মাথা ছাড়িয়ে যায় এটা আমার জানা ছিল না। তার মানে আপনাদের মতো আমাদের বাড়িতে দরবার নেই, থাকলে আমি বলতাম আপনাকে বাড়ি থেকে বার করে দিতে। লজ্জার সংকোচ করতে বারণ করছেন, তাই সংকোচ না করেই বলছি, আপনি দয়া করে বাড়ি থেকে চলে যান। আর শুনুন, ভবিষ্যতে কখনো টাকা দিয়ে মানুষের মনুষ্যতা কেনার চেষ্টা করবেন না।